আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই গরমের মধ্যে আপনারা সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে এবং তথ্যটা পৌঁছে দিচ্ছেন দেশের মানুষের কাছে। তা আমরা মূলত দেশের মানুষকে জানাতে চাই যে আমরা সরকারের প্রথম শ্রেণীর যে নাগরিক, আমরা চিকিৎসক, আমরা একটা সরকারি কর্মচারী হিসেবে একটা দপ্তরে আমরা চাকরি করি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এই দপ্তরে চিকিৎসকদের একটা ক্ষেত্র রয়েছে। মূলত বলতে গেলে পরিবার পরিকল্পনার যে পরিধি বা এটার যে মূল কাজ সেটা আসলে নিশ্চিত করে থাকে চিকিৎসকেরা। তো এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কি কি কাজ রয়েছে? এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মা ও শিশু স্বাস্থ্য সেবা, আপনারা সকলে জানেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে। সেই ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা থেকে শুরু করে কৈশোরকালীন সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, নিউট্রিশন সেবা, এই ধরনের সেবা কার্যক্রমগুলো পরিচালিত হয় এবং সমস্ত সেবাই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রতিটি ইউনিয়নে এই সেবা কার্যক্রমটা জেলা পর্যায়ে আমাদের কিছু মা ও শিশু কল্যাণ রয়েছে, সেখানে কিছু জটিল কেস এবং সিজারিয়ান সেকশন সহ কিছু জটিল রোগের চিকিৎসাও হয়ে থাকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, সেটা জেলা পর্যায়ে রয়েছে। বিভাগীয় পর্যায়েও আমাদের কিছু হসপিটাল রয়েছে এবং জাতীয় পর্যায়ে আমাদের 3টা বিশেষায়িত হাসপাতাল রয়েছে। বিশেষ করে মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার, যেটা আপনারা সবাই চেনেন, এবং আমাদের আজিমপুরে যেটা ফার্টিলিটি সেন্টার এবং ট্রেনিং সেন্টার রয়েছে, এবং লালকুটিতে আমাদের যেটা মা শিশু স্বাস্থ্য কেন্দ্র। এই হাসপাতালগুলিতে প্রতিদিন হাজার হাজার মানুষকে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ সেবা দেওয়া হয়, যেটা এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আন্ডারে। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘ 35 বছর ধরে এই ডিপার্টমেন্টে ডাক্তাররা নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত এবং বৈষম্যের শিকার। অর্থাৎ ডাক্তাররা ফিল্ড পর্যায়ে বা মাঠ পর্যায়ে সকল ধরনের সেবা নিশ্চিত করলেও প্রশাসনিকভাবে বা যে প্রশাসনিক ব্যাকগ্রাউন্ড আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, সেটা সম্পূর্ণভাবে নন টেকনিক্যাল মানুষদের হাতেই ন্যস্ত। অর্থাৎ ডাক্তাররা তাদের পদোন্নতি বঞ্চিত, ডাক্তাররা তাদের যে ডিজায়ার, তারা যে পোস্টে চাকরিতে ঢুকে সেই পোস্ট থেকে তারা পদোন্নতি পায় না, তারা ওই পোস্ট থেকে অবসরে যায়। অর্থাৎ কোনো প্রমোশন লেডার নাই, তাদের পদোন্নতি নাই, এক পোস্টে থেকে তাদের চাকরি শেষ। অথচ এই ডিপার্টমেন্টে আরেক গ্রুপের অফিসাররা রয়েছে, যাদেরকে আমরা বলি যারা সাধারণ বিসিএস থেকে আসে। আমরা টেকনিক্যাল বিসিএস থেকে এই পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টে ঢুকি, এই ডিপার্টমেন্টে সমস্ত ক্লিনিক্যাল বা ডাক্তারি কাজগুলো করে থাকি। কিন্তু সাধারণ ক্যাডার থেকে যারা এখানে, সাধারণত ওরা প্রথমে স্টোরের দায়িত্ব পালন করত। আমাদের যে ওষুধপত্র স্টোরগুলো রয়েছে সেগুলোর হিসাব নিকাশ রাখা, ওষুধগুলো মাঠ পর্যায়ে পৌঁছানো, ঠিকমতো তদারকি করা, এই কাজগুলো করত। কিন্তু সময়ের সাথে সাথে তারা পুরো ডিপার্টমেন্টের প্রশাসনের ভূমিকায় উত্তীর্ণ হয়েছে এবং আমাদেরকে বৈষম্যের শিকার করিয়ে, আমাদেরকে নিষ্পেষিত করে তারা পুরো ডিপার্টমেন্টের একচ্ছত্র আধিপত্য বিচার করে এবং এটার কারণে মাঠ পর্যায়ে সেবা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, সরকারের কোটি কোটি টাকা, সরকারের যে ওষুধপত্র, জিনিসপত্র এবং যে মালামাল কেনা, সেটা সমস্তটাই স্টোরেই নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা ফিল্ড পর্যায়ে যে কাজকর্ম করছি বা সেবা দিচ্ছি মানুষের, সেখানে তৃণমূল পর্যায়ে আমাদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি যে এই অধিদপ্তরে চিকিৎসকরাই যেহেতু টেকনিক্যাল বা ক্লিনিক্যাল সেবাটা দিয়ে থাকে এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই ডিপার্টমেন্টের যে লক্ষ্য, মূল লক্ষ্য পরিবার পরিকল্পনা সেবা বা মা শিশু স্বাস্থ্য পৌঁছে থাকে, তো সুতরাং চিকিৎসকরাই এই ডিপার্টমেন্টে তাদের পরিচালনা থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সুপারভিশন এবং মনিটরিং এর দায়িত্ব পালন করবে, এটাই আমাদের চাওয়া। এখন বর্তমানে যেটি হচ্ছে, মাঠ পর্যায়ে দায়িত্ব পালন ছাড়া আমাদের আর ঊর্ধ্বতন কোনো পদ নেই। জেলা পর্যায়ে আমাদের কোনো ডাক্তার নেই, বিভাগীয় পর্যায়ে কোনো ডাক্তার নেই, অধিদপ্তরে আমাদের কোনো ডাক্তার নেই, যার কারণে আমাদের কার্যক্রমগুলি স্থিমিত হয়ে আছে। আমরা বৈষম্যের শিকার এবং আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত দীর্ঘ 35 বছর ধরে। আমরাও স্বাস্থ্য সুরক্ষা আইন চাই, চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা আইন হোক, আমাদের
ভাইয়েরা যারা চিকিৎসা সেবা দিনরাত এই মাঠ পর্যায়ে থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, তারা যাতে নিরাপদে থেকে তাদের প্রথমে হচ্ছে তাদের কর্মস্থলের নিরাপত্তা। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের মানব সেবা দিয়ে যাচ্ছি, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যাচ্ছি, মানুষের পরিবার প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যাচ্ছি। তো আমাদের কর্মস্থলের নিরাপত্তা দেওয়া সরকারের, এই দেশের জনগণের একান্ত অধিকার, একান্ত কর্তব্য, সেটা আমরা চাই। এবং দেশের মানুষকে বলতে চাই, এই যে আমাদের নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না। এই বাংলাদেশে চিকিৎসকরা যারা দেশের সর্বোচ্চ নাগরিক, তারা এভাবে দিনের পর দিন বৈষম্যের শিকার হয়ে থাকতে পারে না, এভাবে নিষ্পেষিত নির্যাতিত হতে পারে না। অবশ্যই আপনাদের জানা উচিত যে এই ডিপার্টমেন্টে সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের কাছে আমরা জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের পাশে থাকতে চাই। ইউনিয়ন পর্যায়ে কোনো মা প্রসব বেদনা নিয়ে মারা না যাক, সেটাই আমরা চাই। ওই মাটা দীর্ঘ প্রসব বেদনা, দীর্ঘ অতিরিক্ত রক্তক্ষরণ ফেস করে বিভাগীয় পর্যায়ে সে মারা না যাক, সেটাই আমরা চাই। যাতে ইউনিয়ন পর্যায়ে পায়ে হাঁটা দূরত্বে মাটা প্রজনন স্বাস্থ্য সেবা পেয়ে, তার মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে যাতে সঠিকভাবে এবং গরিব মানুষরা যাতে হয়রানির শিকার না হয়, সেভাবে আমরা স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে চাই এই ডিপার্টমেন্টের থেকে। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের এই সেবাটা ব্যাহত হচ্ছে একমাত্র কারণ হচ্ছে আমাদের কোনো পদোন্নতি নাই। আমরা যেই পোস্টে চাকরি করি সেই পোস্টে আমাদের আমাদেরকে পিআরএল এ যেতে হয়, আমাদেরকে অবসরে যেতে হয়। এই ডিপার্টমেন্ট সম্পূর্ণরূপে ডাক্তারদের, কিন্তু ডাক্তারদেরকে বঞ্চিত করে এই ডিপার্টমেন্ট দখল করে আছে যারা স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন করতো। এটাই আমরা এর অবসান চাই। এবং আরেকটা বিষয় আমাদের এখানে উঠে আসছে যে ডিজি এবং সচিব মহোদয় আমাদের অধিদপ্তরের, তারা এই কিছুদিন আগে 2-3 তারিখ দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার পরেই তারা নানা বৈষম্যমূলক আচরণ করেছে এবং আমাদের সিনিয়র চিকিৎসকদের দাড়ি টুপি নিয়ে তারা কথা বলেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। এই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ফেসিবাদের দোষদের আমরা অনতিবিলম্বে এই ডিপার্টমেন্ট থেকে অপসারণ চাই। আমি পরিবার পরিকল্পনা চিকিৎসক সমিতির মেডিকেল অফিসার MMCS হিসেবে আছি। আসলে আমাদের নতুন যে ডিজি সাহেব এসেছেন, আমাদের যে মহাপরিচালক স্যার এসেছেন, উনি মাত্র বেশি না 1 সপ্তাহ হয়েছে জয়েন করেছেন। এবার জয়েন করার পরে আমরা যেটা খেয়াল করলাম যে উনি আমাদের আগের ডিজি মহোদয়ের চাইতেও বেশি বৈষম্যমূলক আচরণ করছেন আমাদের সাথে। এই বৈষম্যটা কীরকম, উনি শুরু থেকেই আমাদের ডক্টর হিসেবে আমাদের যে দাবি বা আমাদের মধ্যে যে বৈষম্যগুলো হচ্ছে, ওই বৈষম্যকে সাপোর্ট তো দিচ্ছেনই, উল্টা আরও উস্কে দিচ্ছেন। অলরেডি আমাদের সিনিয়র স্যাররা যখন কথা বলতে গিয়েছেন যে আমাদের অনেক দীর্ঘদিনের আমাদের অপ্রাপ্তি, আমাদের প্রমোশন আটকে যাওয়া, আমাদের ডাবল ল্যাডার না হওয়া থেকে শুরু করে আমাদের যত সমস্যা এবং কি আমাদের 2023 ব্যাচের ক্যাডারমেন্ট সব কিছু মিলে যাওয়ার আগে উনি আমাদের সিনিয়র একজন স্যারকে বললেন, দাড়ি টুপি নিয়ে এসে বিদ্বেষমূলক আচরণ করলেন আর হাসি ঠাট্টা করলেন। তো আমার এই বাংলাদেশে প্রত্যেকে যার ধর্মানুভূতি নিয়ে তারা অগ্রসর হবে, সেটা হিন্দু হোক মুসলিম হোক, এমন কোনো ধর্ম নাই, এমন কোনো ধর্ম উনি এই অধিকার রাখেন না কারো ধর্ম নিয়ে সে কথা বলার। সে দাড়ি টুপি নিয়ে কথা বলেছেন, অলরেডি আপনি শুনতে পাচ্ছেন আমরা কি স্লোগান দিচ্ছি যে দাড়ি টুপির বিদ্বেষ, এই ডিজির টাইম শেষ। আমরা চাচ্ছি না যে মানুষটা এত অল্প দিনে এসে এরকম অদ্ভুতপূর্ণ আচরণ করেন, উনি ভবিষ্যতে ডক্টরদের সাথে আর কি করবেন সেই ব্যাপারে আমরা সন্দিহান। দ্বিতীয়ত আমরা বলতে চাই যে আমাদের যে সচিব স্যার উনিও খুব নতুন এসেছেন, উনি অন্য সেক্টরে ছিলেন, বাট এই নতুন সেক্টরে এসে একজন চিকিৎসকের কি চাহিদা থাকতে পারে, কি প্রয়োজন, সেই সম্পর্কে তিনি অবগত নন। তিনি অনেকটাই বৈষম্যমূলক আচরণ করছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এবং আমরা চাই যে আমাদের সারা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সম্পর্কে জানুক, তারা জানুক আমরা কি কাজ করি। অনেকের একটা ভুল ধারণা যে আমরা হয়তো শুধু পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করি, কিন্তু আমাদের কাজটা কিন্তু পরিবার পরিকল্পনা সম্পর্কে সীমাবদ্ধ নয়। আমাদের কাজটার বড় অংশ হচ্ছে মা শিশুর স্বাস্থ্যসেবা। আমরা মা শিশুকে স্বাস্থ্যসেবা দিচ্ছি, আমরা তাদেরকে ANC PNC চেক আপ করছি, সিজারিয়ান ডেলিভারি করছি, নর্মাল ডেলিভারি করছি, যত রকম ইমার্জেন্সিগুলো সবগুলো আমরা হ্যান্ডেল করছি। অথচ আমাদের রিপোর্টিং থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। বলছে ডক্টররা কাজ করছে না, ডক্টররা তো ঠিক মতো যাচ্ছে না। আমাদের পৃথিবীর নজিরবিহীন একটা দেশ, যে দেশের চিকিৎসকরা এত কিছু করার পরেও বঞ্চিত। কিছুদিন আগে দেখলেন আমাদের সহকর্মী আমাদের ঢাকা মেডিকেল কলেজে কিরকম ভাবে তাকে আচরণ করা হয়েছে, কিভাবে তাকে একদম তার রুমের ভিতর থেকে আক্রমণ করা হয়েছে। এই বাংলাদেশে যদি চিকিৎসার নিরাপত্তা না থাকে, যদি সুরক্ষা না থাকে, তাহলে এই বাংলাদেশে চিকিৎসা হয়ে লাভ নেই। বুঝতে পারি না আপনি
ডেফিনেটলি আমরা এটার সাথে একাত্মতা প্রকাশ করছি। শুরুতে আমি বলতে চাই, ডক্টর মানে ডক্টর সেটা কি পরিবার পরিকল্পনার ডক্টর, সেটা কি হেলথের ডক্টর, সেটা কি ক্লিনিকের ডক্টর, ডক্টর ইজ ডক্টর। আমাদের ইউনিভার্সিটির নাম কি? হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা। এটা একটা জোট, এটা একটা মায়ের দুইটা সন্তান। সো দুইটা সন্তান হিসেবে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। স্বাস্থ্যের কারোর সাথে কোনো কিছু হলে আমরা 10 বার যে প্রতিবাদ করব, পরিবার পরিকল্পনার কোনো সমস্যা হলে স্বাস্থ্যের সবাই প্রতিবাদ করবে। আমাদের কোনো সুযোগ নাই যে এরকম অস্থিতিশীল পরিবেশে ডক্টররা থেকে সেবা দেওয়া। আমাদেরকে অবশ্যই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য পুলিশ, এটা অনেক ভালো একটা পয়েন্ট বলেছেন, যেটার সাথে আমরা সম্পূর্ণ একমত। আর এই যে নতুন স্যাকমোরা বা যারা শুরু করেছেন ডাক্তারের পদমর্যাদা নিতে চায়, দেখেন গ্রামগঞ্জে কিন্তু মৃত্যুগুলো বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তাদের ক্ষেত্রেই তাদের দ্বারা বেশি হয়, কিন্তু নামের আগে ডাক্তার দেখানোর কারণে আপনারা সাংবাদিকরা লিখছেন যে একজন ডক্টরের দ্বারা রোগী মারা গেছে, ডক্টরের অনীহায় এটা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, যিনি ডক্টর লিখছেন তিনি একজন ডিএমএফ, তিনি একজন স্যাকমো। তাহলে এই পার্থক্যটা যদি আমরা না করতে পারি, তাহলে আজীবন ডক্টররাই ওদের অপরাধের ভার ডক্টররা নেবেন। উনি যদি ওনার ভুলটা বুঝতে পারেন, তারপরে যদি উনি আমাদের সাথে সরাসরি কথা বলেন, আমরা ডক্টর হিসেবে এতটুকু আমরা শিক্ষা নিয়ে এসেছি যে আমরা তাদের সাথে কথা বলতে আগ্রহী। আমরা তাকে তার ভুলটা ধরিয়ে দিয়ে আমরা তার সাথে চলতে চাই। কিন্তু সে যদি তার কাজ অব্যাহত রেখে যায়, তাহলে তার পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা কর্মবিরতিতে যাব, আমরা কোনো ধরনের চিকিৎসা সেবা দিব না, আমরা টোটালি এটা জানিয়ে দিয়েছি বাংলাদেশকে। আমি হচ্ছে ডক্টর নুসরাত জাহান তামান্না, আমি হচ্ছে মেডিকেল অফিসার।